বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাইং মাছের ঝাল বোনা। একটা কড়াইতে সাদা তেল নিয়ে নেব, তাতে করে 1 চা চামচ জিরা ফোড়ন দিয়ে নেব। জিরাগুলো ফুটে ওঠার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুসারে পেঁয়াজটা নিয়ে নেবেন। পেঁয়াজগুলো লাল করে একটু ভেজে নেওয়ার পর আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিব। আদা পেস্ট দিয়ে দিব 1/2 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিব 1.5 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবো। 2-3 মিনিটের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। সাথে আমি একটু পানি মিশিয়ে দিব। এখন যেহেতু আমি গুঁড়া মশলা দিব, সেহেতু পানিটা দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি দিয়ে নিব জিরা গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া ভরে ভরে 1 চা চামচ এবং হলুদের গুঁড়া 1.25 চা চামচ দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেব। এবং পেঁয়াজ আদা রসুন ভুনা হওয়ার জন্য আমি এখানে 1/2 মগের মতো পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা সুন্দর মতো ভুনা হয়ে যায়। এবং মশলাটা সুন্দর মতো ভুনা না হলে কিন্তু মাছটা খেতে মোটেও ভালো লাগবে না, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে যেহেতু আজকে বাইং মাছে আলু দিয়ে দিব, সেহেতু আলু এবং বাইং মাছ আগেই আমি কেটে নিয়েছি। আলুগুলো আমার মনের মতো করে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বাইং মাছগুলোও ঠিক সেম, উপরে খোসা ছাড়িয়ে আমি ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে ভালো করে আমি এগুলো ক্লিন করে নিয়েছি বা পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাইং মাছ বা আলু ছোট বা বড় করে কাটতে পারেন। আমি এখন মশলার সাথে ভালো করে বাইং মাছ আলু কষিয়ে নেব, বারবার নেড়ে চেড়ে, যাতে করে মশলাটা ভালো করে বাইং মাছ এবং আলুর মধ্যে প্রবেশ করে। আমার কিন্তু মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। লবণ দেওয়ার পর কিন্তু বাইং মাছ থেকে আরো একটু পানি ছাড়বে, তো আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি কিন্তু বাইং মাছ আলু সুন্দর মতো আরো কষিয়ে নেব, যাতে করে তেলটা বাহির হয়ে আসে। যতক্ষণ না পর্যন্ত বাইং মাছের থেকে বা আলু থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যায়, তেল না বাহির হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে, সেই আস্তে গন্ধটা যেন না থাকে। সেখানে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে পানি ব্যবহার করে নেব বা পানি দিয়ে নেব 1 মগের মতো। ভালো করে মশলাগুলো পানির সাথে মিশিয়ে আমি কিন্তু ঢেকে দিব। মিডিয়াম আঁচে আমি এটা 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন, দেখবেন পুড়ে যায় কিনা বা হয়েছে কিনা। আমি আরও 20 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার কিন্তু বাইং মাছ রেসিপিটা বা বাইং মাছের ঝাল রেসিপিটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং উপরে কিন্তু তেলও ভাসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এবার পরিবেশন করে নেব। দেখেন লুকটা কত সুন্দর আসছে, মনে চাচ্ছে যে এখনই ভাত নিয়ে কিন্তু খেয়ে ফেলি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি সবাই কিন্তু জানিয়ে যাবেন এবং সবাই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন বাইং মাছের রেসিপিটা আপনাদের কত টেস্ট লাগে, কত মজা লাগে এবং মানে এটা দিয়ে মনে যাবে অনেক অনেক ভাত খেয়ে নিন। তো আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন।